বাইরের রেস্টুরেন্টে সবাই চিকেন চাপ খায়। চলো আজকে বাড়িতে ট্রাই করে দেখি চিকেন চাপটা একটু বাড়িতে কী করে রেডি করা যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি একটু আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। চার চামচ ভিনিগার, জল আর নুন দিয়ে এই জিনিসটা আমি আধ ঘন্টার মতো এভাবে একটু ভিজিয়ে রেখে দেবো। ঠিক আছে, চলো ততক্ষণ মশলাটা রেডি করে নিই। আমাকে একটা ভাজা মশলা রেডি করতে হবে। তার জন্য আমার লাগবে 5টার মতো ছোট এলাচ, দারচিনি, সাজিরে, একটা গোটা বড় এলাচ, কটা লবঙ্গ, এই 6টা 7টার মতো লবঙ্গ আছে, আর আছে জায়ফল 6টা 7টার মতো আছে, গোলমরিচ, আর নিয়েছি একটা স্টার। ঠিক আছে, এই সব কটাকে আমি একটু ভেজে নিয়ে জিনিসটাকে গুঁড়ো করে নেব। ঠিক আছে, তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই সমস্ত গোটা মশলাগুলো দিয়ে এই জিনিসটা একটু ভেজে গুঁড়ো করে আসছি। ভাজা মশলাটা আমার হয়ে গেছে, শুধু আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম। ঠিক আছে, তো এবার আমি এই জিনিসটা গুঁড়ো করে আসছি। এবার বাটা মশলা রেডি করার জন্য আমি একটা পাত্রে একটু জল নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ, পরিমাণ মতো আদা, আর রসুন সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই জিনিসটা সেদ্ধ হয়ে গেলে আমি বেটে নেব। তো সেদ্ধ হয়ে যাওয়া অবধি পরে আসছি। সেদ্ধ হয়ে গেলে আমি 40 মিনিট ধরে এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চিকেনটা 2-3 বার জল দিয়ে একটু ধুয়ে নেব। চিকেনটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। চলো এবার ম্যারিনেটের দিকে যাওয়া যাক। এবার আমরা চিকেন চাপটা রেডি করার জন্য মেন পার্ট কিন্তু এইটাই, এই মিক্সারগুলোকে চিকেনটার সাথে মিক্স করা। ঠিক আছে, তার জন্য আমি আমার ম্যারিনেট করা মানে ভিনিগার দিয়ে, নুন দিয়ে, জল দিয়ে ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা চিকেনগুলোকে 2বার ধুয়ে ক্লিন করে যেই বোলটার মধ্যে রান্না করব, অর্থাৎ যার মধ্যে রান্না করব তার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে এই মিক্সারগুলোর, যেমন যেগুলো আমি রেডি করেছি আগে, সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এইটা হলো আদা, রসুন, পেঁয়াজ সেদ্ধ করা বাটাটা। ঠিক আছে, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম রেড চিলি পাউডার। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিলাম ছাতু। ঠিক আছে, 50 গ্রাম মতো ছোলার ছাতু। যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম, এটা হলো সেই মশলাটা। এটাকে
কিন্তু এই চিকেন রোল মানে চাপ বানানোর এইটাই হলো মেন পার্ট, ঠিক আছে। এই জিনিসগুলোকে একসাথে সব কিছু দিয়ে মিক্সড করা। এটা হলো টক দই, আমি একটু ফেটিয়ে নিয়েছি, মিক্সারের মধ্যে ফেটিয়ে নিয়েছি। এটা হলো কাজু আর পোস্ত বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে কেওড়ার জল, আর 3-4 ফোঁটা মিঠা আতর, ঠিক আছে। আর এটা হলো কেসার দিয়ে দুধের একটা মিক্সার, কেসারটার মধ্যে দুধটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এই সব কিছুকে আমি এবার ভালো করে মিক্সড করে নেব। এই জিনিসটা মিক্সড করার পরে আমি এটাকে আধ ঘন্টা কিন্তু ম্যারিনেট করার জন্য আবার রাখবো। এই চিকেন চাপ বানানোর এইটা কিন্তু মেন পার্ট, সব কিছুকে রেডি করে একবারে এগুলোকে দিয়ে মিক্সড করে দেওয়া। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ মিক্সটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তো আধ ঘন্টা পরে আমি আসছি। দেখতে পাচ্ছ ম্যারিনেটটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার জিনিসটা আমি এই কড়াই শুদ্ধই গ্যাসে বসিয়ে দিলাম। এবার জিনিসটা হালকা আছে একটু ফুটতে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা হালকা করে ফুটতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। নর্মালি চাপের মধ্যে আলু পড়ে না, কিন্তু আমার বাড়ির লোক আবার আলু ছাড়া খেতে পারে না, তার জন্য আমি কটা স্লাইস করা আলু এর মধ্যেই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল, যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। ঘিটা আমার ঠান্ডা একটু জমে গেছে। এই সব কিছু দিয়ে আমি জিনিসটা এবার নাড়তে শুরু করলাম। একটু নেড়ে এটাকে 30-40 মিনিটের মতো একটু কষাতে হবে, তারপর আমার জিনিসটা রেডি হবে। তো আমি একটু কষে নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ চিকেন চাপটা আমাদের অলমোস্ট রেডি, ঠিক আছে। এটা প্রায় 40-50 মিনিট কিন্তু খুব হালকা আছে এই জিনিসটাকে কষেছি। কষে নিয়ে এখন জিনিসটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু জিনিসটা কষে নিয়ে আমি জিনিসটা নামিয়ে নেব। চিকেন চাপে কিন্তু আলু পড়ে না, ঠিক আছে, কিন্তু আমি আমার বাড়ির লোকগুলোর জন্য আলু দিয়েছি। তোমরা যদি মনে করো এই আলুগুলো কিন্তু স্কিপ করতে পারো, ঠিক আছে। পুরি রেডি। এই জিনিসটা আমি সার্ভিং বোলে ঢেলে আসছি। আমাদের এই চিকেন চাপ উইথ রুমালি রুটি পুরোপুরি সার্ভ করার জন্য রেডি, ঠিক আছে।